আসসালামু আলাইকুম। আমি এখন চা বানাবো আয়ুর্বেদিকের জন্য। নানা পাতা, যারা নাকি সৌদি আরব থাকেন তারা অবশ্যই নানা পাতা চিনেন, আর বাংলাদেশে কই পুদিনা পাতা, এটিরে কই নানা পাতা। এই পাতা দিয়ে চা বানালে অনেক ভালো লাগে, অনেকটাই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। আমি মানে চা এইগুলা ছাড়া খাইতে পারি না। অনেক দেখেন আমাকে ফ্রিজ, আরে এনে যে কতটুকু 500 টাকা দিয়ে ফ্রিজ পাওয়া, বাংলাদেশে কি 500 টাকা দিয়ে ফ্রিজ দিব না। তো একটা কিছু কিনে আনলো আমার টাকা দিয়ে আনতে হয়। আমি এখনো কিছুই খাওয়া দাওয়া করি না, আমি ফ্রিজ বড় খাওন, কিন্তু আমি তো খাইতে পারি না। দেন আর একটা ফ্রিজ, এটা ডিপ ফ্রিজ, সব কিছুই আছে, কিন্তু একটা মুরগিও যদি খায় তারপরও মানে কৈফত দিতে পারে, খাই না, চুরি করে খাই অবশ্য। হেরা যদি কখনো বাহিরে চলে যায় তখন রান্না করে খাই, অ্যাকচুয়ালি এখন আর খাই না। এখন ঈদের মধ্যে আমার নিতেও পারে, নাও নিতে পারে বাইরে। আর এটা হলো এই কি জানি হাবাক রে বাংলাদেশে কি কয় আমি জানি না, কিন্তু এইটা দিয়া আর এইগুলা দিয়া চা বানাইতে হয় এই সৌদি আরবে। কিন্তু আমি কাতার যে বলা ছিলাম এইগুলা দিয়ে চা বানাইতে হয় না, কিন্তু এই সৌদি আরব আইসা চা বানাইতে হয়। সব কাম শেষ করেছি, এখন খালি পাকঘরের কাম আছে, করবো। পাকঘরে এইগুলো আছে এখনও, এগুলো এখন 1:10 বাজে, এখন এরা ঘুমের থেকে ওঠে নেই। স্কুল বন্ধ হয়ে গেছে, তো ঘুমেতে উঠবো কয়টা বাজে, মানে 4-5টার দিকে। পরে কইব মুরগি নামাইলে ধরেন মুরগি তো পানির মধ্যেও দিব না, মুরগিটা পানির মধ্যে না দিয়া মানে এবার দুজি তেলে খুলে মানে ডিপ কি জানি কয় বাংলাদেশের বুঝলে যাই এইগুলা, বাংলা এদেশে কইতে মানে বরফ খুলে 5টা বাজে, এটা যে 4টা বাজে উঠে, 5টা বাজে 1 ঘন্টা লাগবো, আবার আরেক ঘন্টা লাগবো হইলো খাওয়া দাওয়া করতে, মানে রান্না করতে আরও 2 ঘন্টা লাগবে। তো দুপুরবেলা খাওয়ান করে 8টা-9টার দিকে, রাত 8টা-9টার দিকে। এত কষ্ট আমাকে করতে হয়, আর কি করার আছে, বিদেশে বাড়িতে কিছুই করার নাই। কষ্ট করে বিদেশ আইছি, আর আমি এই বাড়িতে 5 বছর ধরে আছি, তারপরেও গো মন পাই না, কষ্ট করি যে অসুস্থ, একটা ওষুধ খাওয়াইবো না, ঘরের ওষুধ। আচ্ছা, ওই কাছেরটা যে ভাঙছে, আমি স্যারের বলি কি বলে আপনি শুনেন। রৌদি اسمعي هذا قزاز وهذا شوف شوف هذا عطر مش عطر، هذا ايش؟ سيرم كسرتيه. والله انا ما في كسر، انا شفته هون بدا انا كله ارمي، والله ما في وقع، ما في وقع تحت. شوفي انا كله هذا هون، اي انا تستريها والله. شوف كله وقع، شوف هون بس وقع، شوفي بالله والله انا ما في كسر رودي. والله انا عاسف رودي، না আমি যে ভাঙছি এটা কই নেই, অ্যাকচুয়ালি কইলে তো পরে কইলে টাকা দে, মানে হের বুইনে হইলে হের ফুব হইলে কইলে টাকা দিই। আর আমি তো যে এইখান থেকে কাছের জিনিস একটা ভাঙ্গি, যে একটা কাছের জিনিস ভাঙ্গি, এইগুলা এরকম একটা প্লেট ভাঙছিলাম একদিন বাড়ি, আমার তো 50 টাকা নিছে। আর এই যে আরেকটা দাঁড়ান, আরেকটা মানে পাতিল, সরি এই যে পাতিলটা
যে এই পাতিলটা আমি পুইরা লাইছিলাম, বিথে একটু পুইরা গেছিলো, দেখেন সাপ হয়ে গেছে অনেকদিন পরে, আগের দিন করছিলাম আমি, এইগুলা করি নাই, ভিতরে পুইরা গেছিলো, পরে আলু সিদ্ধ দিয়েছিলাম, পরে পুইরা গেছিলো, আমার থেকে 50 টাকা নিচ্ছে। আমি ফেলাই দিব না, তো ফেলাই নি, থাকগা। হ্যাঁ, এত কষ্ট দেয়, আর কি করার আছে, সে কোন আর একটা বছর আসি, 2025 সাল, 26 সাল ইনশাল্লাহ গো টু বাংলাদেশ ইনশাল্লাহ, আর আসবো না। আর আমার তো পতাকা নাই, আমি বাইরেও যাইতে পারতেছি না, আমি কিছু আনতেও পারতেছি না যে খামো। আর হ্যাগোর কাছে টাকা দিলে জানেন না তো, হ্যাগোর কাছে টাকা দিলে আয়না দেয়, কিন্তু আমার মন মতো হয় না, তার জন্য আমি টাকাও দিই না।